আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সকাল সকাল উঠে পড়ছি, কেননা আজকে হচ্ছে যে আমাদের ইফতার। সকালবেলা উঠেই রান্নাঘরে এসে দেখলাম আম্মু কাকি আর সবাই মিলে সবকিছু রেডি করতেছে। কয় রকমের ফল এখানে, যেমন আপেল, মালটা, পেয়ারা, কলা, আর এখানে হচ্ছে যে খেজুর সবগুলা ধুয়ে রাখছে। তারপর চলে এসছে যেখানে ডিমগুলো সিদ্ধ করতেছে। রান্নাঘরে আম্মু রান্না করতেছে, যার জন্য আর কি এখানে এসে ডিমগুলো সিদ্ধ করা হচ্ছে। আর তার আগে থেকে ছোলাগুলো সিদ্ধ করে রেখে দিছে পানি ঝরানোর জন্য। আমাদের মসজিদে বিরিয়ানি দেওয়ার কথা ছিল, তবে মসজিদ থেকে অনেকেই বাসায় জানাইছে এসে যে অনেকে নাকি রোজা খোলার পর বিরিয়ানি এসব খাইতে পারে না, যার জন্য সবাই বলছে যে এইসবই দিতে। তো যেখানে ছোলাটা ভাজা হবে, তো আম্মু বললো তেল আর পেঁয়াজগুলো ওইখানে দিয়ে আসো। তো আমি বাসা থেকে সেইগুলো নিয়ে আমি ওইখানেই চলে আসছি দেওয়ার জন্য, যেখানে ছোলা আর ডিমগুলো সিদ্ধ করা হচ্ছে। যেই সব ফল দেবে সেইগুলো আর কি আগে থেকে কেটে রেডি করে রাখা হচ্ছে এখানে। জিলাপি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো এখনো দোকান থেকে আনাও হয় নাই। দোকানে অর্ডারে বানাতে দেওয়া হয়েছে, তবে তাদের নাকি একটু লেট হবে, যার জন্য এখন আসে নাই। তো যেখানে ছোলার ডিমগুলো সিদ্ধ করা হচ্ছিল, তো সেইখানে আমি কিছু সময় পর আবারও চলে আসছি দেখার জন্য। তো আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে বড় একটা হাঁড়িতে এখানে ছোলাগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো এইখান থেকে সবকিছু দেখে আমি বাসায় চলে আসছি। আর বাসায় আসার পর তো দেখি গরম গরম জিলাপিও নিয়ে আসছে বাবা। মসজিদে অনেকজনের ইফতার আয়োজন করা হচ্ছে, যার জন্য আম্মু কাকি সহ বাসার পাশে সবাই আম্মুকে এসে হেল্প করতেছে। আর প্রায় ইফতার টাইমও হয়ে গেছে। এখানে মসজিদের লোকেরা এসে সমস্ত ইফতারগুলো মসজিদেও নিয়েও যাচ্ছে আস্তে আস্তে করে। তারপর আমাদের বাসার পাশে যেসব আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠানোর জন্য আম্মু আর কাকি সহ সবাই মিলে এখানে রেডি করতেছে ইফতার। এদিকে ইফতার টাইম হয়ে গেছে, সবাই সবকিছু করতেছে আর আমি সবার জন্য ইফতারটাতে রেডিও করে নিছি। সে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন।